তুমি এত রাতে এই ঝড়ের মধ্যে? এই ঝড়ের চেয়েও বড় ঝড় আজ আমার বুকের মধ্যে বইছে। আজ 3 দিন তুমি বাড়িতে আসো না, বলো কেন? কি অপরাধ আমি করেছি? কেন আমার উপর রাগ দেখাচ্ছ? রাবেয়া, তুমি তো জানো আমি কোনোদিন তোমার উপর রাগ করি না। তবে কেন তুমি বাড়ি যাচ্ছ না? যে আমি তোমার জীবনের এতগুলো বছর সুখ দুঃখের সাথী ছিলাম, আমাকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারতে না, সেই তুমি আজ 3 দিন আমার কাছ থেকে দূরে সরে রয়েছ। 3 দিন আমি একা। না রাবেয়া, তুমি তো একা নাও, আজ তোমার অনেক সঙ্গী। তার মানে আজ আমার সন্তান আমার কাছে বলে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো? মনে করো তাই। কি বললে? ওরা আমাদের সাথে যে ব্যবহার করেছে, তারপর ওদের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাকে সন্তানদের ত্যাগ করতে বলছো? ওগো, না না, এ হয় না। আমি যে মা, মায়ের সাথে সন্তানের নারীর যোগাযোগ। সন্তান শত অপরাধ করুক, শত অত্যাচার করুক, তবু মাকে যে বুকে টেনে নিতেই হয়, নইলে পৃথিবীতে মায়ের যে সম্মান, মায়ের প্রতি মানুষের যুগ যুগ ধরে যে শ্রদ্ধা ভক্তি, সব মিথ্যে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা যে মমতার প্রতি, সন্তান স্নেহে অন্ধ। কিন্তু আমি তো অন্ধ নই রাবেয়া, আমরা পুরুষ, আমাদের বাইরের পৃথিবীতে বিচরণ করতে হয়। আমি যা দেখেছি তুমি তা দেখোনি। আমি দেখেছি অনেক সন্তান তাদের স্বার্থে অসহায় বৃদ্ধ পিতামাতাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি দেখেছি সেই বৃদ্ধ পিতামাতারা কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে তাদের শেষ জীবন টেনে নিয়ে যাচ্ছে। মৃত্যুর সময় সন্তানের হাতে এক ফোঁটা পানি পাওয়ার জন্য কি প্রচন্ড আকুতি আমি দেখেছি, তুমি দেখোনি। রাবেয়া, আমি সেই পিতা হতে চাই না যে পিতা সন্তানের নিষ্ঠুর ব্যবহারে ক্ষত বিক্ষত হয়েও সন্তানকে বুকে টেনে নেয়। আমি সেই পিতা হতে চাই যে সন্তানের নিষ্ঠুরতার জবাব নিষ্ঠুরতা দিয়েই দেবে। তুমি বদলে গেছো। যার ভালোবাসার জন্য একদিন আমি সব ত্যাগ করে চলে এসেছিলাম, সেই তুমি আর তুমি নেই। তোমার মধ্যে সেই ভালোবাসা আজ আর নেই। আভিজাত্যের মোহ আর অর্থের দম্ভ তোমাকে অন্ধ করে দিয়েছে। আজ তুমি আপনজন চিনতে পারছো না, নিজের রক্ত চিনতে পারছো না। তুমি পাষাণ, তুমি হৃদয়হীন, হৃদয়হীন, হৃদয়হীন। তুমি পাষাণ, তুমি হৃদয়হীন, তুমি হৃদয়হীন, তুমি হৃদয়হীন।